ওরে বিয়ের পর চলি গেলে আর তবে হবে নে, খেপার তো বিয়ে হবে নে। নড়া, কতদিন বলেছি না এই গানটা আমার সামনে করবি না, কথা তোর কানে যায় না তাই না নড়া? ও কাটা ঘায়ে নুনের সিটে লেগেছে বুঝি। দেখেছিস পাঁচু, নড়াটা তবু থামছে না। পাঁচু ভাইপো, তোমরা কি ভাবছো বলো দিদি, নন্ড ভণ্ড গুলটে বাবুর বিয়ে হয়নি মানে কি কোনো দিনই হবে না? নেন দেখি এক গিলাস ঠান্ডা চাকে মাথা কানা ঠান্ডা করেন। যে দেখি, আজ না চাইতেই চা দিচ্ছিস, ব্যাপারখানা কি? আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে, চা না খেয়ে তো আর আপনারা বিদে হবেন নে, তাই আগে দিয়ে দিলুম। নড়া, দিনকে দিন খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস, এত তাড়াতাড়ি কেউ দোকান বন্ধ করে? না করি উপায় কি, আমার লকাই চোর এসে হাজির হলে কে বাঁচাবে শুনি? আমার দোকানে কি সেটার আছে নাকি? লকাই? লকাই? আমাদের গলতপুরের ওই ছিঁচকে চোরটা? লকাই চোরও তোমায় হুমকি দিচ্ছে নাকি নড়াদা? কি আর করবো বলো ভাইপো, লকাই আজকাল সবাই রে থ্রেটিং দিচ্ছে। হেটিং? ইয়ে মানে থ্রেটনিং, মানে হুমকি? হ্যাঁ ওইটাই, শুধু আমারে না, এই গলতপুরের অনেকেরই দিয়েছে। তা তোদের ওই থানার বলহরি দারোগা কি এবার নাকে গ্যামাক্সিন দিয়ে ঘুমোচ্ছে? বলহরি দারোগা শুধু ধরার জন্য গুলটে মামাকেই পায়। যা বলেছিস। ওরে গলতপুরের বেজার মুখ বলদ, আমি যে ধরা না দিয়ে থাকতে পারি না রে। আমাকে বেশি ডাকতে হয় না তাই। এখন তুই মুখে স্টপ মার আর নড়াকে স্টার্ট করতে দে। বলতো নড়া, কিসে তোর এত দুঃখ? কিছুই তো খবর রাখেন নে দেখতেছি, গত কয়েকদিন ধরি তো বলহরি দারোগা অ্যাবসেন্ট। মানে অ্যাবসেন্ট? তা কোথায়? থানায়? আর না তো কি তোমার বাড়িতে হবে? থানায় বলহরি দারোগা আসছে না, কোথায় গেছে? সে তো আমারে বলে যায়নি, তাই জানি নে। আর এই সুযোগে লকাইয়ের মতো সরু এখন ডাকাতের ভেগ ধরেছে। পাঁচু, ব্যাপারটা একটু ঝালিয়ে দেখতে হচ্ছে। তুই কিছু চিন্তা করিস না নড়া, আমি থাকতে তুই একদম ভয় পাস না। তোরা চলে আয় আমার সঙ্গে, ফলো মি, আমি দেখছি ব্যাপারটা। নিজেরেকে সাহস দেয় তান্নি ঠিক, হয়েছে আমার এই সাহস দিতি। পালং শাকের আবার ক্যাশ মেমো, হরি বল। এই যে কেপটে গোবিন্দ, অনেক ভরং দেখিয়েছ, আর না এবারে লকাই চোরের হাত থেকে নিজের গুদামকে বাঁচিয়ে দেখাও দেখে। এক হপ্তার মধ্যে তোর গুদাম যদি আমার না হয়েছে, তবে আমার নামও লকাই চোর নয়। অনেকদিন ছিচকে চুরি করেছি, এবার ডাকাত হবো আমি, ডাকাত। এই চুপ কর লকাই, মানে কথা বড় এসেছে আমার গুদাম দখল করতে, জানিস আমি কে? মানে কথা এক ফোনেতে হরিবল দারোগা তোকে লকআপে পুরবে। আর বুড়ো চুপ, এক হপ্তাহ মনে থাকে জানো। না না, মানে কথা লকাইকে বিশ্বাস নেই, ওরে ডাকাত হওয়ার স্বাদ হয়েছে যখন, তখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি এখনই থানায় যাই হরিবলের কাছে, ফোন করলে হবে না, মানে কথা আমি নিজে যাব হরিবল দারোগার কাছে। লকাইয়ের মতো ছিচকে চোর এত সাহস পাচ্ছে কোথা থেকে, সেটা মানে কথা হরিবলকে জিজ্ঞেস করতে হবে। হরিবল, হাই হরিবল, মানে কথা এখানে হচ্ছেটা কি? এখানে লকাই এসে আমার রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে, আর এখানে থানায় সবাই দিনের বেলাতেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আগে ইয়ে মানে স্যার তো নাই। মানে কথা সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায় সেই হরিবল? কোন রাজকার্যে সে ব্যস্ত শুনি? এই নিয়ে তিনবার থানায় এসে খুঁজে গেলাম, তবু মানে কথা হরিবলের টিকিটা নেই। আগে স্যার তো থানায় আসছেন না, আমি থানার হেড হয়েছি। চত্ব সব, মানে কথা হরিবলের হলোটা কি? তার মানে নড়ার কথাই ঠিক, বলহরি দারোগা মিসিং। এই গলতপুরকে বাঁচাতে হবে, ফলো মি। কোথায়? বলহরি দারোগার বাড়ি। দেখতে হবে থানায় না এসে বলহরি দারোগা বাড়িতে কি করছে। ইয়েস ইয়েস, ফলো মি। হয়ে গেল, কি জানি এবার আবার কি হয়।
একি এসব আমি কি দেখছি? কি কাণ্ড! এই এই কে রে তোরা? থানার চাকরি ছেড়ে যে আপনি বাড়ির চাকরি নিয়েছেন এটা তো গলতপুরের লোকজন জানে না। এই খবরটা তো জানাতে হবে। কি কাণ্ড! আবার গুলটেটা এলো কোথা থেকে? ওরে না না, তোরা আমাকে বাঁচা রে, আমাকে থানায় নিয়ে চল রে ভাই। কি গুলটে মামা, কেস তো পুরো ঘুরে গেছে। দারোগা বাবু তোমার হেল্প চাইছে। দেখছি আমি কি কেস বলুন তো খোলসা করে। ওরে, আমি আমার বাড়িতে বন্দি হয়ে গেছি রে। বন্দি? কে করেছে বন্দি? আমার শাশুড়ি এসেছে। কি কাণ্ড! ও, তার মানে আপনি আপনার শাশুড়ির 5 ফরমাস কাটতে গিয়ে থানায় ডুব দিয়েছেন। কি কাণ্ড! ওরে, আমি যে ডুবেই যাচ্ছি রে, আমায় তোরা তোল, টেনে তোল। আগে এই চেহারাতেও ডুবছেন? আমি তো তুলতে পারবো না, শহর থেকে কেড়ে আনতে হবে, অনেক খরচা। আমি ডুবছি আর ও কষছে হিসাব। সে তো কষতেই হবে, আমি হলাম গিয়ে পাক্কা ব্যবসায়ী। এক হাতে দিলে আর এক হাতে নিতে তো হবে। কি কাণ্ড! শোন গুলটে, তোর এক হাতে আমার প্রাণ থাকলে অন্য হাতে তোর প্রাণও থাকবে বলে দিলাম। ছেড়ে কাশুন তো দারোগা বাবু। আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার করতে পারিস, তবে তোকে আমি আর কোনোদিন অ্যারেস্ট করব না। সে তুই যা ইচ্ছা কর গিয়ে। মার দিয়া কেল্লা। আমি রাজি। আজ থেকে দারোগা বাবুকে প্রোটেকশন দেবার দায়িত্ব আমার। জয় গুরু গুলটে মামা। জয় গুরু। আরে গুলটে মামা, তুমি দারোগা বাবুর প্রোটেকশন দেবে কি করে? তুই চুপ কর। বিপদে ভেঙচি কাটা বলদ পাঁচু, আমাকে বলে দিন তো দারোগা বাবু, কোথায় পাবো আপনার শাশুড়িকে? এখন তো ঘরেই আছে, সাথে আমার বউও। কি কাণ্ড! এখন চান্স নিয়ে লাভ নেই, ডবল পাওয়ার আছে ঘরের ভেতর। তাই ডবল পাওয়ার হাফ হবে কখন? সকালে শাশুড়ি একা একা বাজারে যান, নিজেরটা নিজেই জোগাড় করেন, তখন যদি পারিস কিছু করিস। কি কাণ্ড! জয় মা। এবার দেখুন আগে আগে क्या क्या होएगा। চলে আয় তোরা। হয়ে খেলা। ওটাই বলো হরিদারোগার শাশুড়ি। এই ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে চিনি। তুমি এবারে কাজে লেগে পড়ো গুলটে মামা। ভালো আছেন? ভালো আছেন তো শাশুড়ি মা? এই আমার একমাত্র জামাই তো থানার দারোগা, এমন ছিঁচকে চোর হলো কবে থেকে? হ্যাঁ, মানে শাশুড়ি মা, আপনার হাতের ব্যাগ দুটো তো খুব ভারী দেখছি। এই তুই আমাকে শাশুড়ি মা বলছিস কেন রে? আগে আপনি আমাদের সবার প্রিয় বলহরি দারোগার একমাত্র শাশুড়ি মা, মানে আমারও শাশুড়ি মা। ও তাই বুঝি? তা কি করা হয় শুনি? এখানে কি করতে এসেছিস? ওই যে দেখলাম আপনার বড্ড কষ্ট হচ্ছে ওই দুখানা বাজারের ব্যাগ টানতে, তাই ভাবলাম যদি একটু কষ্ট লাঘব করে দিতে পারি। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ব্যাগ দুখানা নে। এই গেল 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 গেল। কি রে, কি হলো কি তোর? আমার নাকি কষ্ট লাঘব করতে এসেছিস? তা আয়। আমি যে পারছি না। আর কতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকবো শুনি? কি ইয়ে করছিস? তোর মুরদ আমার বোঝা হয়ে গেছে, ভারী এসেছে আমাকে শাশুড়ি বানাতে। হ্যাঁ? ওরে বাবা, ওরে শাশুড়ি রে, ও বাগো। তবে রে, আবার আমাকে শাশুড়ি বানাও? ভারী সুখ পেলাম মেরে। গুলটে মামা। আর পারছি না। আমি বারবার বলেছিলাম তোমাকে যাকে তাকে শাশুড়ি বানাতে যেও না। কর্পোরার মুখ, ওরে বাবা রে।
কি রে জামাই, তেল গরম করতে কতক্ষণ লাগে শুনি? কি কাণ্ড! এই যে মা, এই যে তেল এনেছি। নে নে, পায়ের পাতাটা বড্ড টনটন করছে, ভালো করে মালিশ লাগবে। শাশুড়ি মার আজ এত মন ভালো, এই কি কাণ্ড! রে কি আর বলি, অনেক দিন পর ছেলেটাকে মেরে হাতে বড় সুখ পেয়েছি রে, বড় সুখ। কি কাণ্ড! মারলে আবার হাতের সুখ হয় নাকি? রে হয় হয়, তোর শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন এমন মেরে হাতে সুখ পেতাম, আবার এই এত বছর পর সেই মারটা মারতে পারলাম রে। হায় হায় হায়, শেষে কিনা গুলটে মার খেলো আমার শ্বশুরের মতো। কি বিড়বিড় করছিস হ্যাঁ? কি কাণ্ড! বিড়বিড় না, ভাবছিলাম আমার শ্বশুর মশাইয়ের কথা। আমিও ভাবছি রে, কতদিন পর মনে পড়লো। কি কাণ্ড! মনেই যখন পড়েছে তখন আর দূরে রেখে কি লাভ শাশুড়ি মা? কি বলতে চাইছিস হ্যাঁ? তোর মরা শ্বশুরকে আবার আমি পাবো কোথায়? কি কাণ্ড! কি কাণ্ড! মরা শ্বশুর হবে কেন? যাকে মেরে মন খুশি হয়েছে তাকেই শ্বশুর বানালে ক্ষতি কি? জামাই, এ কেমন কথা বলিস তুই হ্যাঁ? আবার শ্বশুর? কি কাণ্ড! আবার কেন হবে? বলুন আমার নতুন শ্বশুর। ইস, ছি 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 ছি। কি কাণ্ড! সিসি কেন হবে? আপনি বললে আমি কথা বলতে পারি। আপনার মন খুশি থাকলে আমার মনও তো খুশি হয় নাকি? বাড়ি ছেড়ে থানায় যাওয়া যায়? কি কাণ্ড! এই বয়সে? না 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 না, ছি 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 ছি। এই বয়সেই তো মন খুশি করা দরকার, তাই না? কি কাণ্ড! এতই যখন তোদের মনের ইচ্ছে, তাহলে দেখ, যা ভালো বুঝিস তোরা কর। কি কাণ্ড! হোয়াট? বলহরি দারোগার ওই জদ্দাল, মানে দজ্জাল শাশুড়িকে আমি বিয়ে করব? কবি নে, এসব ওই বলহরি দারোগার আমাকে ফাঁসানোর মতলব। তুমি বুঝতে পারছো না গুলটে মামা, বলহরি দারোগার শাশুড়িকে তুমি বিয়ে করলে বলহরি দারোগা তোমার জামাই হয়ে যাবে। রেডিমেড জামাই। আর জামাই কি কখনো তার শ্বশুরকে অ্যারেস্ট করতে পারে? কোনোদিন তুমি আর অ্যারেস্ট হবে না। ভাবো তুমি গুলটে মামা, এখন থেকে তুমি যা চাইবে গলতপুরে সেটাই হবে, তোমার রাজত্ব চলবে। হেড স্যার আর তোমার নামে বলহরি দারোগা নালিশ করে আর ভয় দেখাতে পারবে না। ঝোলা গোবিন্দকে তুমি বলে বলে শায়েস্তা করতে পারবে। সত্যি বলছিস? তখন কিন্তু গুলটে মামা আমাদের আড্ডার ঠেকটা বেশ বড় সড়ো বানাতে হবে, এই আমি বলে দিলাম। সে আর বলতে। আচ্ছা গুলটে মামা, বিয়ের পর তুমি শাশুড়ি মা কাম বউকে নিয়ে কোথায় থাকবে? কেন? বলহরি দারোগার বাড়ি? এ বাবা, তুমি বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে? শ্বশুর বাড়ি কোথায়? জামাই বাড়ি তো। ঠিকই তো, জামাই বাড়ি থাকলে তো কেউ আর ঘর জামাইও বলতে পারবে না। কি বলবে তাহলে? ঘর শ্বশুর? হতন, মুখ শান্তিং কর বলে দিলাম। আমার একটা জামাই কাম জামাইয়ের বাড়ি হচ্ছে বলে তোদের পেটে পেটে এত হিংসে? যা বাবা, হিংসা করলাম কোথায়? আমি বরং এক্ষুনি বলহরি দারোগাকে গিয়ে শুভদিন দেখতে বলে আসি। ওরে গলতপুরের লো বাজেটের বালেদ ঘটন, শুভদিন আমার হবু জামাই দেখে না রে, দেখে পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত। ঠিক বলেছে গুলটে মামা, আমরা বরং বাবার সাথে কথা বলে দিনটা ঠিক করে বলহরি দারোগাকে জানিয়ে দিয়ে আসবো। যাক, আমার সাথে মিশে মিশে এবার তোদের বুদ্ধিগুলো পেকেছে দেখছি। তাহলে গুলটে মামা, তোমার বিয়ে পাকা হওয়ার আনন্দে আমাদের কিছু খাওয়াও। কে খাওয়াবে? আমি? ওরে গলতপুরের বেহিসাবি বলদের দল, আমার যে কত খাওয়া বাকি পড়ে আছে তার হিসেব কি তোরা কেউ রেখেছিস? কি কি খাওয়া শুনি? এই যে বলহরি দারোগাকে উদ্ধার করছি তার জন্য খাওয়া এক, এই যে বলহরি দারোগাকে নিজের জামাই বানিয়ে তোদের যে কোনো ঝামেলার থেকে উদ্ধার করব তার জন্য খাওয়া দুই, এই যে গলতপুরের স্কুলটাকে আড্ডার ঠেক বানানোর জন্য এক ধাপ এগিয়ে যাওয়া তিন। থাক থাক বলতে মামা, বুঝেছি বুঝেছি, আর একথা হবে না। তুমি এখন বাড়ি যাও, আমি বাবার থেকে শুভ দিনটা জেনে তোমাকে ঠিক সময় জানিয়ে দেব। ঠিক বলেছিস, এখন বরং আমি যাই। আমার বিয়ে, আমার এখন কত রকমের কাজ, উফ পারি না বাপু। ইস, আমি ভাবতেই পারছি না গুলটে মামারও নাকি বিয়ে।
এক ঢিলে কতগুলো পাখি মেরেছি। একেই বলে বুদ্ধির প্যাঁচ। বলহরি দারোগা আমার জামাই, তার মানে থানা চলবে আমার নিয়মে, এই গুলটে গুহর নিয়মে। সবাই গুলটে গুহর নামে হই হই করবে। ঝোলা গোবিন্দ হেড স্যার কেউ তো শব্দ করতে পারবে না আমার বিরুদ্ধে। কি কাণ্ড! আসুন আসুন শ্বশুর মশাই, বসুন বসুন এখানে। তোমার থানা ঠিক মতো চলছে তো জামাই বাবা জীবন? কোনো অভাব অভিযোগ নেই তো? না শ্বশুর মশাই, আপনার দয়াতে আমরা সবাই ভালোই আছি। কি খাবেন শ্বশুর মশাই? তো করে যখন বলছো দাও দেখি। এই সামান্য আয়োজন করেছি, আপনি খাওয়া শুরু করুন শ্বশুর মশাই। এর নাম হই গুলটে বাবু। বলছিলাম আপনার জন্য কিছু ভেট এনেছিলাম, মানে কিনা। আবার এসব কেন? এসব কি বলছেন? মানে কথা, সব তো আপনার দয়াতেই চলছে। আপনাকে কিছু দিলে আমার টাকার অভাব হবে না গুলটে বাবু। আপনি আমাদের ওই হরিবল দারোগার শ্বশুর মশাই বলে কথা। আপনাকে খুশি করতে পারলেই তো মানে কথা। কোথায় কোথায় আমাদের বড় স্যার কোথায়? আসুন স্যার আসুন, একবার গলদপুরের হাই স্কুলের থেকে আপনার পদধূলি না পড়লে কি মানায়? একবার আপনাকে ওই থেকে যে পা রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে হবে খুন। কে কোথায় আছো? নটুবাবু, ঝোলাবাবু আমার খাওয়ার সময় এসেছেন। তারা কি আর শুকনো মুখে বসে থাকতে পারেন? এই যে কি কাণ্ড! তা তো বটেই, তা তো বটেই। কিন্তু শ্বশুর বাবা, আপনি আগে খাওয়া শুরু করুন। ওই 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 মাছের মুড়োটা জীবন দেখি, জীবন জীবন। বেশ বেশ, তাই হবে। হ্যাঁ সেই তো, এখানে মাছের মাথা গিলে ঘরে ফিরবে। আর ঘরের রান্নাটা তখন কে খাবে শুনি? কে আবার? ও মা, আমি কাকে দেখছি? কাকে আবার? তোর বউকেই দেখছিস। এখানে মাথা খাওয়া আমি বের করছি। ওরে বাবা গো, ওরে বাবা, উফ, এটা কি হলো? ওরে, একই সাংঘাতিক স্বপ্ন রে বাবা। খবর আছে, খবর গুলটে মামা, খবর আছে। আজ রাতে শুভ লগ্ন আছে শুনে বলহরি দারোগা আনন্দে আটখানা। আজ রাতেই গুলটে মামা তোমার বিয়ে হবে। গুলটে মামা, আমি যা কবজি ডুবিয়ে খাবো না। গুলটে মামা, কি মেনু হবে গো? মাথা, ইয়ে মানে আমি বিয়ে করবো না রে। ওই শাশুড়ি মাকে আমি বিয়ে করতে পারবো না। আমি কি দেখলাম? এ বাবা, এখন এসব বললে হবে নাকি? সব ব্যবস্থা তো হয়ে গেছে। আজ রাতেই তো বিয়ে। ওই বিয়ে আমি করতে পারবো না রে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ও দাদু, তুমি বিয়ে করেছো? বিয়ে সেই আর হলো কোথায়? বলছিলাম কি, তুমি বিয়ে করতে চাও? এই বয়সে তা আছে নাকি পাত্রী? বিয়ে দেব দেব, আমি তোমার বিয়ে দেব, কিন্তু যা বলবো সব মেনে মেনে চলতে হবে কিন্তু। পারবে তো? বিয়ে হবে আর কথা শুনবো না, আলবাত শুনবো। বাহ, খুব ভালো। ইরে ছোড়া, এবার মুখ দেখা আমাকে। গুলটে মামা, তাকাও তাকাও, লজ্জা কিসে? ও মা গো, এটা কে রে? কেন গো? আমি তোমার বড়ি গো। তবে রে বুড়ো ভার, তোর বিয়ে করা আমি গোছাচ্ছি। কোথায় কোথায় গুলটে, কোথায় গুলটে? গুলটে, ফিরে আয়, ফিরে আয় বলছি, ফিরে আয়। এত বড় সাহস আমাকে ফাঁকি দেওয়া! আয় আয় বলছি, আয়। বাঁচাও!
এতদিন পরে বিয়ে করার এমন সুযোগ পেয়েছি, বিয়ে তো করতেই হবে। ওগো, কোথায় গেলে গো আমার সাদের বউ? কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ, তা না হলে আমি সবাইকে জেলে ভরবো বলে দিলাম। স্টপ! তুমি যে এমন একটা কাণ্ড বাদিয়ে বসবে আমাদের আগে বলবে তো? আমি কি ওই বলহরি দারোগার শাশুড়িকে বিয়ে করতাম নাকি? তা বলে অমন একটা বুড়ো দাদুকে বর সাজিয়ে নিয়ে যাবে? এছাড়া আমি আর কি করতাম বল? খবর আছে খবর আছে খবর আছে। কি খবর রে কোতন? সর্বনাশ হয়ে গেছে গুলটা মামা। জানতাম তুই তো সর্বনাশী খবর ছাড়া আর অন্য কিছু আনতে পারিস না। কি হয়েছে বলবি তো? বলহরি দারোগার শাশুড়ি গুলটা মামাকে বিয়ে করবে বলে পাগল হয়ে উঠেছে। বলহরি দারোগা নিজেকে বাঁচানোর জন্য বলাই ডাক্তার আর পাচুদার বাবা ষষ্ঠী পুরোহিতকে সাথে নিয়ে এই বাড়ির দিকেই আসছে। বাবা আর বলাই ডাক্তার কি করবে? বলাই ডাক্তার দেখে যদি বলে গুলটা মামা সুস্থ আছে, তবে তোমার বাবাকে দিয়ে এখান থেকেই বিয়ের মন্ত্র পড়া শুরু করে দেবে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটা মামা? আমি হরিনাম সংকীর্তন করবো রে। গুলটা মামা কি জয়! ওরে বাবা,